রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করব বলে আজ ও ডিউটি বেরিয়ে যাওয়ার পরে বিশ্রাম নেইনি, শুরু করে দিয়েছিলাম ডিপ ক্লিনের কাজ। ওই কাজটা করতে করতে সকালও হয়ে গেছে। তারপর সকালে কাজকর্মগুলো সেরে স্নান পুজো করে অর্ণাকে ঘুম থেকে তুলে দিয়েছি। তারপরে আমি বসে পড়েছি সকালের টিফিন। আর সকালে টিফিনে বানিয়েছিলাম রুটি আর তরকাটা তো অর্ণা খেতে পারবে না, তাই ওর জন্য দুধ রুটি। খাওয়া দাওয়া সেরে অর্ণা এখন বেরিয়ে যাচ্ছে ব্যাট বল নিয়ে খেলতে। ঘুম থেকে ওঠার পর থেকেই শুনতে পাচ্ছিল বাইরে বাচ্চারা খেলছে, আর তখন থেকেই বায়না করছিল যে মা আমিও খেলতে যাবো। তো ওকে বলেছিলাম খাওয়া দাওয়ার পরেই খেলতে যাও। ও না আবার একা একা যেতে চায় না, ওর সাথে আমাকেও থাকতে হয়, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে ওর সাথে খেলা করেছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে। আজ আমাদের জন্য শুধু টক বানাবো, তাই ঢ্যাঁড়স আলুটা কেটে দিকে মাছ ভাজা বসিয়েছি, আর ওই কাটা সবজিগুলো নিয়ে অর্ণা এখন খেলা করছে। সকালের তরকাও কিছুটা বেঁচে গেছিলো, তো ওটাও গরম করে নিয়েছি, আর সাথে অর্ণার ঝোল। দুপুরবেলা ঘুমানোর আগে অর্ণাকে বলেছিলাম তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, বিকেলবেলা আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো। তো ঘুম থেকে উঠেই পায় না শুরু, মা চলো ঘুরতে যাবো। তাই ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম। ঘুরে আসার পরে ও এখন বসে গেছে লেখাপড়া করতে। ওর পড়া শেষ হতে আমি চলে এসেছি রান্নাঘরে। আজ রাতে রান্না করেছিলাম ভাত আর চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স আলুর তরকারি।